শীতকালে কিন্তু এইভাবে টাকি মাছ বা শিং মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আজকে মা বানিয়েছিল শিং মাছ বড়ি দিয়ে সিম আলু দিয়ে পাতলা ঝোল। এইভাবে যদি রান্না করেন বিশ্বাস করেন খেতে কিন্তু খুবই মজাদার হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে সিম আলু বড়ি দিয়ে টাকি মাছের পাতলা ঝোল। তার জন্য মা প্রথমেই টাকি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তার ভিতর লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিল। তারপর একটা কড়াইয়ের ভিতর মা তেল গরম করতে বসিয়ে দেবে। তারপর তেলটা গরম হয়ে গেলে মা কিন্তু মাছগুলো আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেবে। এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুবই পছন্দ করে, আর শীতকালে কিন্তু এইসব মাছ খেতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু মা মাছগুলো দিয়ে দিয়েছে। তারপর এগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেবে ভালো করে। এখানে কিন্তু মা অনেক আস্তে করে মাছটা উল্টে দিল যাতে মাছটা ভেঙে না যায়। এই টাকি মাছ শুধু এরকম ঝোলই নেই, টাকি মাছ দিয়ে কিন্তু ভর্তা খেতেও খুবই বেশি ভালো লাগে। আমার কিন্তু এই ভর্তাটাই বেশি পছন্দ ওই ঝোলের থেকে, কিন্তু এই ঝোলটা খেতেও আজকে কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে মার মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। মা এখন এইটা একটা প্লেটের ভিতর তুলে নেবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে। তারপর যে বড়িগুলো আছে এগুলো মা ভাজতে দিবে। বড়িগুলো কিন্তু খুব সামান্যই ভেজে নিতে হবে। এখানে মাছ ভাজার কারণে তেলটা একটু কালো কালো লাগছে। তারপর মা এই মাছ ভাজা আর বড়ি ভাজা তেলের ভিতর দিয়ে দেবে আলুগুলো দিয়ে মা ভালো করে আলুগুলো ভেজে নেবে। এই ঝোলের মধ্যে কিন্তু চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে কিন্তু এটা স্বাদ আরও বেড়ে যায়, মানে খেতে অনেকটা ভালোই লাগে। এখানে মার কিন্তু আলু ভাজাটা প্রায় হয়ে আসছে। মা এখন আলুগুলো একটা থালের ভিতর তুলে নিল। তারপর মা ওই তেলের ভিতর আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবে। মা কিন্তু সব মশলাই নিজের হাতে বেটে নেয়, যার কারণে মা বেটে রেখেছিল কালো জিরা, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো বেটে রেখেছিল। এখন সেই মশলাটা মা কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছে সাথে একটু বাটি ধোয়া জল। এখন সব মশলা মা ভালো করে কষিয়ে নেবে। তার আগে দিয়ে দেবে এখানে হলুদের গুঁড়া দেওয়ার পর মা এটার ভিতর দিয়ে দেবে এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মা সব কিছু একসাথে ভালো করে কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নেবে। কারণ যে কোনো মশলাই রান্নার আগে যদি ভালো করে কষানোই না হয় তাহলে কিন্তু ওই রান্নাটার স্বাদ অতটা ভালো হয় না। যার কারণে মা সব মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেয়। এখন মা এইটার ভিতর আলুগুলো যে ভেজে রেখেছিল সেই আলুগুলো আর মা সিম কেটে রেখেছিল সেই সিমগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে কিছু সময় ধরে। এখানে কিন্তু মা ভালো করে সব কিছু কষানো হয়ে গেলে পর মা এটার ভিতর যে মাছটা ভেজে রেখেছিলো সেই মাছটাও দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এইটার মধ্যে মা পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবে। এখানে কিন্তু মা জলটা অ্যাড করে দিয়েছে। এখন এগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে মা এটা রেখে দেবে ফোটার জন্য। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগে, আর আমাদের এটা কিন্তু খেতে অনেকটাই পছন্দ, যার কারণে মা কিন্তু এইভাবে মাঝে মাঝেই রান্না করে। যাই হোক, এখন এখানে ঝোলটা ফুটে উঠেছে দেখে মা কিন্তু বড়িগুলো যে ভেজে রেখেছিলো সেই বড়িগুলো উপর থেকে দিয়ে দিল। প্রায় ঝোলটা হয়ে আসছে। এখন নামানোর আগে এটার উপর মা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেবে। এইভাবে যদি মাছটা রান্না করেন মাছটা কিন্তু খেতেও খুবই বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।